তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, আমরা কোন পজিশনে আমরা এন্ট্রি নেব এবং কোথায় আমাদের স্টপ লস ব্যবহার করব। তো দেখুন, গত একটি এনএপি নিউজ ছিল গত দিনে, মানে গত সপ্তাহে। তো সেই নিউজে মার্কেটের দেখুন এটা কি একটা অবস্থা হয়েছে। এটা মার্কেট অনেক আপ হয়েছে, এক বিন্দু পরিমাণ মার্কেট ডাউনে আসে নাই, একদম আপ হয়েছে। এবং আমি এটার একটা সতর্কমূলক একটা পোস্ট আমি করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা হয়তো পোস্টটি দেখেছেন। তো এখন মার্কেট এখানে যেই অবস্থায় আছে, এখান থেকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে যদি কেউ সেল এন্ট্রি দেন, সামান্য কিছু পিপস হয়তো আপনারা প্রফিট নিতে পারবেন। তো এখানে একদম ফুল একটা রেজিস্ট্যান্সের কাছে মার্কেট আছে। এখানে দেখুন এই যে এই পজিশনটায় যদি আমরা রেজিস্ট্যান্স ধরি, তাহলে এখানে একটা সুন্দর রেজিস্ট্যান্স পাচ্ছেন এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে। তো এইদিকে আরেকটা রেজিস্ট্যান্স এদিকে পেয়েছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যেটা দেখব যে এটার উপরে একটা রেজিস্ট্যান্স আছে, সেটি হচ্ছে এই যে এই পজিশনে। এটার মার্কিংটা আমি বলি এটা কততে আছে। এটা রেজিস্ট্যান্সটা এখানে আছে 3374.96, অর্থাৎ 3375 ধরা যেতে পারে। তো এই পর্যন্ত মার্কেট যদি আসে, দেন মার্কেট কিছু হলেও মার্কেট ডাউনে আসবে এবং এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। মানে এটাকে যদি ভাঙে, সেক্ষেত্রে মার্কেট আরও আপে চলে যাবে। তো দেখুন এখন যে পজিশনটাতে আছে, এখান থেকে মার্কেট একটু হলেও মার্কেট ডাউনে আসবে, দেন মার্কেট হয়তো উপরে যেতে পারে। এটা সম্পূর্ণ মার্কেট লন্ডন টাইম ওপেন হওয়ার পর তারপর বোঝা যাবে। তবে এখন এটা কিছুটা আইডিয়া করা যাচ্ছে মার্কেট একটু হলেও নিচে আসবে এবং উপরে যাবে। আর উপরের যেই রেজিস্ট্যান্সটি আছে, এটি যদি একবার ভাঙে, তাহলে এখান থেকে মার্কেট আরও উপরে চলে যাবে, মানে অনেক উপরে চলে যাবে। তো আমি এখানে কয়েকটা মার্ক করে রেখেছি আপনাদের জন্য বোঝার জন্য। তো দেখুন এখানে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে যেটা কাজ করবে সেটি হচ্ছে এই যে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনে আসার চান্সটা বেশি আছে এবং এই পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, দেন এখান থেকে মার্কেট উপরে উঠে যেতে পারে। তো আপনারা যদি সেল এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই উপরে যেই রেজিস্ট্যান্সটি আছে 3375, তো এই 3375 আপনারা এই সেলটা ব্যবহার করতে পারেন। এটা শুধুমাত্র সেল এন্ট্রির ক্ষেত্রে 3375। তো এখানে সেল এন্ট্রির ক্ষেত্রে এই সেলটা ব্যবহার করতে পারেন। আর এরপর মার্কেট নিচে যখন চলে আসবে, অবশ্যই বাই এন্ট্রি ধরার চেষ্টা করবেন, কারণ মার্কেট অ্যাভারেজে আপে যাবে। আর এখান থেকে যদি মার্কেট নিচে চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে এটাকে যদি ভাঙে, দেন মার্কেট আরও নিচে চলে আসবে। এখানে 3319 আপনারা একটা সেল ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে বাই এন্ট্রির ক্ষেত্রে। তো আমি সম্পূর্ণ লিখে দিই, দেখুন এখানে কোন কোন পজিশনে আপনারা সেল এন্ট্রির ক্ষেত্রে এসএলটা ব্যবহার করতে পারবেন। এখানে সেল এন্ট্রি 33, অবশ্যই 43-এ আপনারা এসএলটা ব্যবহার করতে পারবেন। তো যেমন ধরুন এখান থেকে যদি মার্কেট কোনোভাবে এটা ক্রস করে নিচে চলে আসে, তাহলে এখানে আপনারা সেল এন্ট্রি দেবেন এবং এর উপরে আপনারা এসএলটা ব্যবহার করবেন। আর নিচে আসলে এই পজিশনে আপনারা বাই এন্ট্রি ব্যবহার করবেন। বাই এন্ট্রি নিলে আপনারা এসএলটা ব্যবহার করবেন এটার নিচে এবং লাস্ট এসএলটা ব্যবহার হবে এখানে 33.2-এ। তো এই কয়েকটা পয়েন্ট আমি খুব সুন্দরভাবে ফাইন্ড আউট করে দিচ্ছি। এখানে এসএলটা বাই এন্ট্রির ক্ষেত্রে এসএলটা কোথায় হবে, এখান থেকে বাই এন্ট্রির ক্ষেত্রে 33.40-এ এটা লাস্ট এসএল। আর একটি এসএল হবে এই উইকলি অনুযায়ী বাই এন্ট্রির ক্ষেত্রে 33.01 দিতে পারেন, এটা বাই এন্ট্রির ক্ষেত্রে হবে। আর অবশ্যই এই এসএল এর কাছাকাছি যখন মার্কেট আসবে, ঠিক সেই পজিশনগুলোতে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই মার্কেটের আপডেট পাওয়ার জন্য বা সিগন্যাল পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। আর এখানে যে চার্টটা দিয়েছি, এটার সঙ্গে আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করে মিলিয়ে দেখবেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আর মার্কেট যে কোনো সময় মুভমেন্ট একটু এলোমেলো হতে পারে, এটা শুধুমাত্র ফান্ডামেন্টালের উপরে ডিপেন্ড করে। এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।